আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অনুশোচনা নেই আওয়ামী লীগের, যে অপেক্ষায় তারা। বাংলাদেশের গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টি এখনও ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটি। এ বিষয়ে বন্ধুরা যুগান্তরের একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানাবো, রাজধানী ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসকের মৃত্যু। রাজধানী ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একেএম আব্দুর রশিদ ৮৫ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এদিকে কেরানীগঞ্জ থেকে সাবেক এমপি টিপু গ্রেপ্তার। ঢাকার কেরানীগঞ্জ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে বিএনপি নেতা ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবদল নেতার নাম মোহাম্মদ ইউনুস আলী ওরফে এরশাদ। এদিকে চুরি করতে গিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, যা জানালো পুলিশ। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ শীত কেটে ঘরে ঢুকে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সকালে সদর থানায় ৪ জনকে আসামি করে গণধর্ষণের মামলা করেন ভুক্তভোগী ওই নারী। এ মামলায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে ২ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ৪ মাসে পাম তেল এবং চিনি আমদানি অস্বাভাবিক হ্রাস। ভোজ্য তেলের বাজারে যেন আগুন জ্বলছে। একদিকে আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ বাজারে অব্যাহতভাবে দাম বাড়ছে, অন্যদিকে ভোজ্য তেলের মজুদ সংকটেরও আশঙ্কা দেখা দিয়েছে। গত অর্থবছরে একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রথম ৪ মাসে প্রায় ১৫ কোটি কেজি পাম অয়েল তেল আমদানি কমেছে। একই সঙ্গে চিনির আমদানিও কমিয়েছে ব্যবসায়ীরা। তারা মনে করছে যে এগুলো আমদানি কমিয়ে দেশে কৃত্রিম সংকট তৈরি করে তারপর মূল্য বৃদ্ধি করবে, এমনটাই জানিয়েছে বিশ্লেষকেরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় রয়েছে তারা। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্র হিসেবেই মনে করে আওয়ামী লীগ। বিশেষ করে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে, তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখন আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। দলের শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করে যে গণঅভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছে নেতারা। তবে এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছে নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছে। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে জানিয়েছে শীর্ষ নেতারা, বরং দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে
মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে এখন যে হতাশা এবং অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তীকালীন সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছে তারা। তবে বিদেশে আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই ক্ষোভ দেখা গেছে। তারা জানিয়েছে এর মাধ্যমে তারা দেশে নেতাকর্মীদের আরও বিপদের মুখে ফেলেছেন। যদিও বিশ্লেষকেরা বলছে সরকার ব্যর্থ হলে নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে পড়বে। ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত। রাজধানী ধানমন্ডি ১৫ নম্বর রোডে একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একেএম আব্দুর রশিদ ৮৫ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দিবাগত রাত ২:৩০টার দিকে ধানমন্ডি ১৫ ৫তলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৪:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন, একেএম আব্দুর রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। হঠাৎ রাতে ডাক চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখে আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিক তাকে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি। বাঁধন আরও জানান, তারা স্বামী স্ত্রী দুজনই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। সম্প্রতি বছরে সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বরে চলে যান। ধারণা করা হচ্ছে ডাকাতি করতে এসেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই ব্যক্তির বুকে মুখে পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ থেকে সাবেক এমপি টিপু সুলতান গ্রেপ্তার। ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘের এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে হাতিলঝিল থানায় মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশাল জেলার আগরপুর গ্রামে। তার বাবার নাম আলহাজ গোলাম। স্বাধীনতার পর থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ শুরু করেন গোলাম কিবরিয়া টিপু। তিনি রমনা থানা যুবলীগের সহসভাপতি, পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছিলেন। ৮০ দশকে তিনি জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হন এবং জাতীয় পার্টি মনোনয়নে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসন থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় পার্টি মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপি নেতা ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবদল নেতার নাম মোহাম্মদ ইউনুস আলী ওরফে এরশাদ ৪০। তিনি চরফকিরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এরশাদ উপজেলার দিয়ারাবালোয়া গুচ্ছ গ্রামে রইসুল হকের ছেলে। তিনি পেশা একজন নৌকার মাঝি। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে আহত এরশাদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এর আগে একই দিন বেলা ১০:৩০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ঘাটে ঘটনা ঘটে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, গত ৬ থেকে ৭ মাস আগে মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান
আয়ুব আলী পলাতক আমার থেকে ৩০,০০০ টাকা নিয়ে মুসাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুসাপুর ক্লোজারের পশ্চিমের দা খালটি ইজারা দেয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালটি দখল করতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। গত বুধবার বিকেলে মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও বিএনপি নেতা বাবরের নির্দেশে স্থানীয় সমীর খান, জাবেদ ও ওবায়দুল্লাহ খান সহ ১০ থেকে ১৫ জন দায়ের খালে আমাদের মাছ ধরা জালটি কেটে তাদের জাল বসিয়ে দেয়। খাল দখলকারীরা বলে আওয়ামী লীগ সরকার এখন নেই, তাদের সময় দেয়া ইজারা বাতিল, এই বলে তারা খালটি দখল করে নেয়। এ সময় তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আমি সহ আমাদের পরিবারে আরও ৪ জন সদস্য আমাদের জাল কেটে খাল দখল করে মাছ ধরার বিষয়টি জিজ্ঞাসা করতে চরফকিরা ইউনিয়ন গুচ্ছ গ্রামে ঘাটে যায়। সেখানে স্থানীয় নিজাম ৪২, তার ছেলে সুজন ২৫ ও তারেক ২৬ এবং তাদের আত্মীয় তারেক ২৬, বাবলু ২৭, রুমনের ২৫ এর সঙ্গে আমাদের বাগবিতণ্ডা বেঁধে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তী নিজাম ডাকাত এবং তার লোকজন ইউনুস আলী এরশাদের তলপেটে ছুরিকাঘাত করে, সেখানেই তার মৃত্যু হয়।